আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় শ্রেণীর জন্য। আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের 5 পৃষ্ঠার অনেকগুলো প্রশ্নের সমাধান। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। এখানে আছে অনুশীলনীর কিছু কাজ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। এখানে আছে পঞ্চম। পঞ্চম মানে কি একটি শ্রেণী। ফসল মানে কি শস্য। আছে খামার। খামার মানে কি যেখানে পশু পাখি লালন পালন করা হয়। প্রতিবেশী মানে কি আত্মীয় পড়শি। নার্স মানে কি একজন সেবিকা। পেশা মানে হচ্ছে কি জীবিকা নির্বাহের জন্য মানুষ যা করে সেটি কি যে কাজ করে। জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সকল কাজ করে থাকে তাকে কি বলে পেশা। খালি জায়গায় শব্দ বসাই। এখানে খালি জায়গা আছে, এই খালি জায়গায় কি বসাবো? শব্দ বসাবো। তো প্রথমে আছে ক নম্বরে 2 বছর পর আমি শ্রেণীতে উঠব। যেহেতু এটা তৃতীয় শ্রেণীর বাংলা বই, তো অবশ্যই এই ছাত্রটি বা ছাত্রীটি তৃতীয় শ্রেণীতে পড়ে। এখানে বলছে 2 বছর পর আমি কোন শ্রেণীতে উঠবো, মানে কি ক্লাস 3-তে আছি, 4, 5 মানে কি পঞ্চম শ্রেণীতে উঠবো। এখানে হবে পঞ্চম শ্রেণীতে উঠবো। তো খতে আছে তার গরুর আছে কি আছে? গরুর কি আছে? খামার আছে। গ নম্বর কৃষক মাঠে ফলান। কি ফলান? কৃষক মাঠে ফসল ফলান। তারপর গ, বড় ঘ, আমার বাবার এখানে আছে কৃষি। তাহলে কৃষি কি একটি কাজ? অবশ্যই একটি পেশা। তাহলে কি হবে? আমার বাবার পেশা কৃষি। ওকে। তারপর আমরা সবাই কি থাকি? মিলে মিশে থাকি। তো এখানে কি হবে? মিলে মিশে। তো 3 নম্বরে আছে বলিও লিখি, মানে কিছু প্রশ্নই। রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কি করেন? কৃষিকাজ করেন। আমরা গল্পতে পড়েছি। খুব সুন্দর একটি গল্প, মজার একটি গল্প। যারা এখনো পড়েন নাই 5টা মিনিট দয়া করে সময় নিয়ে পড়েন। এই সমস্যাগুলোর আনসার আপনি নিমেষে দিতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর খতে আছে হাঁস মুরগির খামার কে কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? কে? মা দেখাশোনা করেন। কার মা দেখাশোনা করেন? সরি, মা না, সরি, মা হবে। হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? রাজু ও তুলির মা। তাদের মা কি হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। তারপরে গ, মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা কি একজন নার্স। সে কোথায় কাজ করে? হাসপাতালে। তো এখানে উত্তরটি কী হবে? মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঘ, 3টি পেশার নাম লেখ। 3টি পেশা মানে যে কোনো পেশা হলেই হবে। মনে করো প্রথমটি কৃষক, তারপর শিক্ষক, তারপর জেলে, আরও অন্যান্য নাম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রশ্নগুলো সমাধান করলাম। আর আপনাদের অনুরোধ রইল, আমার আরও ভিডিও আছে, আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। আর যারা ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে কিভাবে ভিডিও করলে আপনারা আরও উপকৃত হবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের অনলাইন, যেহেতু আমাদের এখন জেনারেশনটা হচ্ছে অনলাইন, অনলাইন কেন্দ্রিক চলে গেছে। সবাই এখানে স্মার্টফোন ইউজ করে। তো আমরা স্মার্টফোন ইউজ করে বিভিন্ন ধরনের রিলস বা অন্যান্য ভিডিও দেখে সময় অযথা নষ্ট না করে শিক্ষামূলক ভিডিও দেখে আমরা সময়টাকে কাজে লাগাবো। এটা আমাদের মূল উদ্দেশ্য। তো যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি
যুক্ত হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারবো। তো আজকে আর ভিডিওটি লম্বা করছি না, খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আজকে। তো আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।